এতগুলো যেহেতু চপ হবে তার জন্য ভাবলাম যে এগুলো কাজগুলো সেরে রাখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর সকালে ঘুম থেকে উঠেই আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে চলে এসেছি, কারণ আজকে আমার রান্নাঘরে প্রচুর কাজ আছে। আজকে আমার বাড়িতে অনেক বন্ধু বান্ধব আসবে, তো তার জন্য সব রান্নাবান্না সকাল থেকেই শুরু করে দিয়েছি। কিছু রান্না তো আগের দিনই গুছিয়ে রেখেছি, তোমরা যদি আমার আগের ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এখন আমি বাকি রান্নাগুলো করে রাখছি। এখানে আমি সবজি দিয়ে মুগের ডাল বানাচ্ছি, তার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে সবজিগুলোকে ভেজে নিলাম। তারপর একটু আদা, টমেটো, একটু ভাজা মশলা এসব দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে একটু জল দিয়ে, মানে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের সবজি দিয়ে মুগের ডাল একদম রেডি হয়ে যাবে। আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। নামানোর আগে একটু ঘি দিয়ে নেব, ব্যাস। আর কিচ্ছু লাগে না এতে, এক্সট্রা কোনো গরম মশলাও দিই না, তাতেই ভালো লাগে। আর এবার আমি একটু মাটন কষা বানাবো, তার জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। যেরকম বাঙালিদের খাসির মাংসের ঝোল হয় সেইভাবেই বানাচ্ছি, তবে আমি সবসময় মাটন কষায় দু রকমভাবে পেঁয়াজ দিই। একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিই আর একটু পেঁয়াজ বাটা দিই। তো আমি মাংসটাকে দই, আদা রসুন বাটা, মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে কষাবো। গন্ধ তো ভালোই বেরিয়েছে গো। কি মাটনটা রেডি? কষানোটা হয়ে গেছে, দেখাও একবার। কষানো হয়ে গেছে মাটন, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আলু দিয়ে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করব। একটু প্রেসার কুকারে না সেদ্ধ করলে হবে না, বড় বড় পিস কেটেছে দেখো। মাটনটা আজকের জন্য বানাচ্ছি না, ওটা কালকে লাঞ্চে খাবো। আর আজকে চিকেন করে রেখেছি, ওই দিয়ে লুচি করার ইচ্ছা আছে। মাটনটাকে আলু দিয়ে এরকম প্রেসারে দুটো সিটি দিয়ে নিলাম, একদম নরম হয়ে গেছে আলুটা। আর মাটনটাও দেখলাম খুব ভালো সেদ্ধও হয়েছে। আমার বন্ধুরা যেহেতু বিকেলে আসবে, তো ওদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য একটু চপ বানাচ্ছি, একটু ডিমের চপ বানাচ্ছি। কারণ এইগুলো তো চাইলেই আমরা এখানে দোকানে গিয়ে কিনে খেতে পারি না, বাড়িতেই করে খেতে হয়। তো ভাবলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সে একটু ডিমের চপই ভাজা যেতে পারে। আর আজকে আমার যে বন্ধুরা আসবে, অন্তরা, রিয়ারা, ওরা দুজনেই না এরম ধরনের চপ খেতে পছন্দ করে। আর এদিকে আবার রাতের বেলা ভাবছি একটু লুচি করব, তার সাথে চিকেন কষা আছে আর ছোলার ডাল বানিয়ে রেখেছি। সব কটা দেখো ডিমের ডেভিল রেডি হয়ে গেছে, মানে আলুর পুরটার মধ্যে হাফ ডিম দিয়ে এটাকে মুড়ে দিয়েছি। সবগুলোকে রেডি করে রেখে দিলাম। এদিকে আমাদের মাটনটাও রেডি হয়ে রয়েছে, কালকে এটা খাবো। আর আমি যখন রান্না করছিলাম তখন অনির্বাণ আবার একটু ময়দা মেখে দিয়েছে লুচির জন্য। আর এখানে যে সবজি দিয়ে মুগ ডালটা বানিয়ে রেখেছিলাম সেটাও কালকের জন্য, সেটাও হয়ে গেছে। আর এদিকে এখানে আছে চিকেন কষা আর ডিমের ডেফিলের সাথে খাওয়ার জন্য একটু স্যালাড কেটে রেখেছি। এখন এই 4:45 মতো বাজে, আমি এখন স্নান করে আসলাম। যা হয় আর কি, একটু তো লোকজন আসলে রান্নাবাড়ির জন্য একটু দেরি হয়। একটু রেস্ট নিয়ে আমি চপটা ভাজবো। আর ততক্ষণে রিয়ারাও চলে আসবে, আর বললো অন্তরারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো যাই হোক, চলো। আর ডেভিল বানানো স্টার্ট করে দিয়েছো? এই যে এতগুলো চপ যেহেতু হবে, পেছনে আরো আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা লট। তো যাই হোক, এতগুলো যেহেতু চপ হবে তার জন্য ভাবলাম যে এগুলো কাজগুলো সেরে রাখি। আর এরকম মাথায় কাজ থাকলে আমি রেস্টও নিতে পারি না। তো অনির্বাণকে বললাম এগুলো করতে থাকি, ওরা আস্তে আস্তে আমার মোটামুটি হয়ে যাবে। পাঁচটা হয়ে গেল দিয়ে দাও। হ্যাঁ, অনেক আছে না? দুটো দুটো করে হয়ে যাবে না? দুটোর বেশিই হবে, 18টা চপ। বন্ধুদের জন্য কি বানাবো, ঘরে যে আছে সেই চপ দেখে এমন লাফালাফি করছে, মনে হচ্ছে ভাজার পর ওই দুটো মেরে দেবে। একটু জলের মধ্যে ময়দা গুলে ওটাতে ডিমের চপগুলোকে প্রথমে কোট করে নিয়েছি, তারপর একটু ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি। এবার একে একে ছাকা তেলে সব চপগুলোকে ভেজে নেব। তোমরা হয়তো আগে আমার ভিডিওতে অনেকবারই ডিমের চপ বানানো দেখেছো, তাই জন্য আমি পুরো ডিটেলসে সব কিছু শেয়ার করলাম না। চপ ভাজতে ভাজতেই আমার বন্ধুরাও ঢুকে গেল। হয়নি এখনো, 0-0তেই আছে। আমরা যখন কানাডায় থাকতাম তখন থেকেই আমাদের বন্ধুত্ব। রিয়ার বর যে শুভ্র, কে অনির্বাণ কলকাতার অফিস থেকেই চেনে, কিন্তু রিয়ার সাথে আমার বন্ধুত্ব কানাডায় থাকাকালীন।
এখন ওরাও কানাডা থেকে ইউএসএতে চলে এসছে, ওরা নিউ জার্সিতে থাকে। এতদিনে আমার ভিডিওতে তো অন্তরা শুভকে তোমরা দেখেই নিয়েছো, ও আমাদের এখানেই থাকে, মানে ডেলাওয়্যারেই থাকে, কিন্তু আমার বাড়ি থেকে ওর বাড়িটা একটু দূরে। আমি স্টার্টার সার্ভ করে দিয়েছি, এখানে আছে ডিমের চপ, একটু স্যালাড কেটে নিয়েছি। এখন বসে আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া করব। এই আড্ডাটার আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে সবাই মিলে বসে আড্ডা দেওয়া হবে, কিন্তু হয়ে উঠছিল না, তো ফাইনালি আজকে হচ্ছে। আর আমি যখন বললাম আমার আজকে লুচির প্ল্যান, তার জন্য সবাই কিচেনে চলে এসছে আমাকে হেল্প করবে বলে। তো অন্তরা আমাকে একটু লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি। আর এই লুচি করার টাইমে না কিছু কিছু লুচি আমার ফোলে, আবার কিছু কিছু ফোলে না। আজকেও তার অন্যথা হয়নি, আজকেও তাই হচ্ছিল। কিন্তু লুচি এমন একটা জিনিস, তেলে পড়লেই মনে হয় টেস্ট চলে আসে, ফুলুক আর নাই ফুলুক। একটু তাও তারপর আবার শুভ্রও চলে আসলো, কারণ ও আবার লুচি এরকম ভাজতে নাকি ভালোবাসে। কারণ ওর বাড়িতে যখনই যেতাম তখনই হয় চপ, লুচি এইসব আমাদের করে খাওয়াতো। তো আজকেও আর বসে থাকতে পারিনি, লুচি ভাজার জন্য ঠিক উঠে চলে এসছে। আর এদিকে আমাদের ডিনারটাও আমি সার্ভ করে দিয়েছি। এখানে আছে লুচি, চিকেন কষা আর ছোলার ডাল। আর সোফার উপরই বসে আমরা খাওয়া দাওয়া করব, কোনো ডাইনিং টেবিলে না এইসব খাওয়া দাওয়া হয় না। সামনাসামনি বসে আড্ডা মারতে মারতে হাহাহিহি না করলে না আমাদের ঠিক এইসব খাওয়া দাওয়া জমে না। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, আমরা যারা বাইরে থাকি তারাও কিন্তু এখানে একটা পরিবার নিজের মতো করে বানিয়ে নিই। ইন্ডিয়াতে থাকলে বাড়িতে যেমন মামার বাড়ি মাসির বাড়ি থেকে লোক আসলে আনন্দ হতো, এখানেও যদি বন্ধুরা বাড়িতে এসে থাকে না, ঠিক সমান আনন্দটাই হয়। এটাই এখানকার লাইফ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার আর আমি সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। রাতের বেলা শুতে শুতে দেরি হয়ে গেছিল বলে একটু বেলা করেই উঠেছি। উঠেই ভাবলাম সবার জন্য একটু কফি বানাই। অন্তরা, শুভ আর আমাদের দুজনের জন্য 4 কাপ কফি বানিয়ে নিচ্ছি। এখন না অত দুধ ফুটিয়ে করি না, এরকম কফির মধ্যে চিনি দিয়ে একটু বিট করে নিই, তারপর গরম মিল্ক অ্যাড করে দিই, এটা খেতেও ভালো লাগে। এবার এখানে বসে এক প্রস্ত কফি খেতে খেতে আড্ডা চলবে। আর আমি তাড়াতাড়ি করে চলে আসলাম একটু ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে বিশাল কিছু বানাচ্ছি না, একটু ডিম সেদ্ধ করে নিয়ে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর এর মধ্যে একটু মেয়োনিজ দিলাম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর ডিমের সাদা অংশটাকে কুচিয়ে ওই কুসুমের আর মেয়োনিজের যে মিক্সটা বানিয়েছিলাম সেটাকে মিক্সড করে এর স্টাফিং রেডি করে নিলাম। উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম। এইবার এইগুলোকে আমি একটু গ্রিল করে নেব। ছোটবেলায় দেখতাম যে মা কেউ বাড়ি আসলে লুচি, আলুর তরকারি, পরোটা এসব করে দিত, কিন্তু এত বেলা করে ঘুম থেকে ওঠার পর ওইগুলো আর করে দেওয়া হলো না। একটু স্যান্ডউইচই বানিয়ে দিলাম, কারণ দুপুরে আবার খাওয়া দাওয়া আছে। আর আজকে দুপুরের সব রান্নাবান্না তো আমার আগে থেকে রেডি করাই ছিল। একটু বেগুন ভেজে নিয়েছি আর স্যালাডটা কেটে নিয়েছি। তো আজকের মেনুতে কি ছিল তোমাদের একবার বলে দিই। ভাত, সবজি দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আলু দিয়ে একদম খাসির মাংসের ঝোল, তার সাথে আছে স্যালাড। আর অনির্বাণ আগের দিনই একটু মিষ্টি কিনে এনে রেখেছিল, তো ওই মিষ্টিটাই খাবারের সাথে নিয়ে নিয়েছি। আজকে একদমই বেশি কিছু করিনি, ছিমছাম খাবার। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমরা আবার একটু বেরোলাম। রিয়ারা থাকে নিউ জার্সিতে, তো এখানে এসে আমাদের বাড়ির কাছের একটা শপিং মল আছে, ওটাতে একটু গেল। তারপর সেখান থেকে আমরা যাচ্ছি ক্রিসমাস লাইটস দেখতে। এখানে আমার বাড়ির খুবই কাছে একটা বাড়িকে ক্রিসমাসে খুব সুন্দর করে সাজানো হয়। আমরা এক জায়গায় লাইটস দেখতে এসেছি, এটা হচ্ছে স্মিথ হাউস। এটা বেশ ছোটর মধ্যে একটা খুব সুন্দর জায়গা, আমাদের বাড়ির কাছেই। যদিও এই জায়গাটা ছোটর মধ্যে বলাটা ভুল, অনেকটা জায়গা নিয়ে এরা সাজায়। এটার নাম হলো স্মিথ হাউস। এই পুরো জায়গাটা লাইটস দিয়ে সাজিয়ে রেখেছে, দেখো কি সুন্দর লাগছে দূর থেকে। এই ভিডিওটা তো আমি ক্রিসমাসের টাইমে পোস্ট করতে পারিনি। যদি তোমরা কেউ ইউএস থেকে ভিডিও দেখে থাকো আর ডেলাওয়্যারের আশেপাশে থাকো, তাহলে একবার এই জায়গাটা ভিজিট করো। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি দেখার জন্য। যেহেতু এত লাইটস দিয়ে সাজানো হয়, তো ওদের একটা ডোনেশন বক্সের জায়গা থাকে, ওখানে চাইলে কিছু তুমি ডোনেশন দিতে পারো, কিন্তু সেভাবে কোনো এন্ট্রি ফি থাকে না। এই জায়গাটা ঘুরে দেখার পর রিয়ারাও বাড়ি চলে যাবে, অন্তরারাও বাড়ি চলে যাবে। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।